এই কি শাস্ত্র গ্রন্থ? এগুলো আমার মুখের কথা না, পড়ে দেখবেন। যে মহাভারতের কথা আমার এক ভাই আলোচনা করছিলেন, এই মহাভারতে অর্জুন যখন স্বর্গে গেছিলেন, স্বর্গে যাওয়ার পরে ইন্দ্রের যিনি পতিতা তিনি এসছিলেন অর্জুনের রূপ দেখে অর্জুনকে পাওয়ার জন্যে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে উঠলেন, আমি ইন্দ্রের পতিতা। বললে, ইন্দ্রের পতিতা যদি হও তাহলে ইন্দ্র আমার পিতা, তুমি তাহলে আমার মাতা। বললে, এখানে বাপ মায়ের কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়ের কোনো সম্পর্ক নেই। আপনি পূজা পাঠ করে ধ্যান তপস্যা করে সেই স্বর্গে যেতে চাচ্ছেন যে স্বর্গে ছেলে মেয়ে বাপ মায়ের কোনো সম্পর্কই। কবে বুঝবে ভাই? রিলেশন ইজ রিলিজন। রিলেশন আছে তাই রিলিজন আছে, রিলেশন যদি না থাকতো রিলেশন থাকতো না। আগে বুঝতে হবে সম্পর্ক আছে তাই ধর্ম আছে, তাই মাযহাব আছে, তাই জাতি আছে। যদি সম্পর্ক না থাকতো সেই দেশে মানুষ কখনো যেতে চাইবে না। যে দেশে মা ছেলেকে রেসপেক্ট করে না, ছেলে মাকে রেসপেক্ট করে। কবে বুঝবেন? এগুলো কি? এগুলো কথা, কথা গ্রন্থ। আর কথা গ্রন্থ মানে কি? কথা গ্রন্থ মানে গল্প গ্রন্থ, অনেক গল্প গ্রন্থ। এগুলো এসেছে কোত্থেকে? যাজক কথা। বৌদ্ধ দর্শনের যাজক কথার থেকে এর জন্ম হয়। ভালো করে মন দিয়ে শুনুন, এই রামায়ণ এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। মহাভারত এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। এই মহাভারতের আদি পর্ব পড়ে দেখবেন, মহাভারতের প্রথম নাম কি? প্রথম নাম হচ্ছে জয়, তারপরের নাম ভারত সংহিতা, তারপরের নাম হচ্ছে মহাভারত। এটা কি? মহাভারত কথা। কথা মানে গল্প, গল্প মানে অলিক, অলিক মানে যা কল্পনা চিন্তা ভাবনার থেকেই আসে। আপনি বলতে পারেন, ভাই এতদিন মনে করছিলাম ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থ, তাহলে কথা গ্রন্থ কি করে হলো? দীনকৃষ্ণ ঠাকুর কেন বলছে এগুলো কথা গ্রন্থ? আমি বলছি না, আমি বলছি না এগুলো কথা গ্রন্থ। কে বলছে? গ্রন্থ, এভিডেন্স, প্রমাণ বলছে। আর যদি কখনো মহাভারত দেখেন, দেখবেন মহাভারত নাম দেখানোর সময় একটা গান বাজে, গানটা শুনবেন। সেই গানে গীতটা এমন আছে, অথ শ্রী মহাভারত কথা, অথ শ্রী মহাভারত कथा, कथा है पुरुषास्त्र की परमार्थ की, ये सारथी उसे बने जो कृष्ण सदा पाठ की। अथ श्री महाभारत, अथ श्री महाभारत कथा, अथ श्री महाभारत कथा। आ आ आ এটা কি? কথা গ্রন্থ। পরিবেশকে পরিস্থিতিকে ঠিক করার জন্য এই কথা, এই অলিক, এই কল্পনা গ্রন্থগুলো লেখা হয়েছে। তাহলে যদি এগুলো কথা গ্রন্থ হলো, এগুলোর ভিতরে হিংসা আসলো কি করে? বৌদ্ধ দর্শনে হিংসার কথা লেখা নেই। গিয়ে দেখবেন, পড়ে দেখবেন সেই কথা গ্রন্থগুলো, যাজক গ্রন্থগুলো। এরপরে এসছে কি? জৈন ধর্ম। জৈন ধর্মের ভিতরে টু কপি করা হয়েছে এর থেকে, যে এই গ্রন্থে আপনি হিংসা পাবেন না। হিংসা কোথায় পাবেন? যখন এই গ্রন্থ টু কপি হতে হতে ব্রাহ্মণ্যবাদী মতপথে এসে ঢুকলো, তৈরি হয়ে গেল কি? হিংসা। কে বলে?
তোরটা খাবো না, তোরটা নেবো না, তোর বাড়িতে যাব না, তোর ছোঁয়া নেব না। ছোঁয়াছুতের বিমারি কারা এনেছে আমাদের এই ভারতবর্ষে? আমাদের এই ভারতবর্ষে ছোঁয়াছুতের বিমারি ছিল না। স্টোন ইনস্ক্রিপশন পড়ে দেখবেন, অশোকা, সেখানে একটা চাষিরও সম্মান যা, একটা রাজাধিরাজেরও সম্মান তা। আমাদের ভারতবর্ষে কোনো হিংসা ছিল না, আমাদের ভারতবর্ষে কোনো উঁচু নিচু দাস প্রথা ব্যবধান ছিল না। এনেছে কারা? পড়ে দেখবেন, রাহুল সংকীর্তায়নের ভলগা থেকে গঙ্গা, পড়ে দেখবেন মহাত্মা গান্ধী, পড়ে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরা কারা? পড়ে দেখবেন আর্য অনার্য, তাহলে বুঝতে পারবেন এই দেশে হিংসা কারা টেনে এনেছে। আমাদেরকে সব থেকে বেশি ঠকানো হচ্ছে কোন জায়গায়? জন্মতে আর মৃত্যুতে। আমরা বুঝতে পারছি না। যেখানে ঠাকুর বলে গেছেন, শুধু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নয়, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ ঠাকুর, এরা বলে গেছেন শ্রাদ্ধ করার দরকার নেই, নাম সংকীর্তন করো, গোসাই নিয়ে মহোৎসব করো, তাহলে মুক্তি হয়ে যাবে। ভাই, তোমার মুক্তি তুমি করতে পারো। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা তোমার টেনশনকে দূর করতে পারে। তোমার চিন্তাকে তোমার কন্ট্রোল করতে হবে। মন্ত্র দ্বারা যদি ছটফট করা আত্মাকে শান্ত করা যেত, তাহলে যে মানুষটা গম্ভীর চোট পেয়ে বোম হয়ে গেছে, কথা বলছে না, মন্ত্র দ্বারা তাকেও ঠিক করা যেত। মরার পরে ঠিক করবে কেন? বাস্তবে ঠিক করা যেত। যায় না ভাই, যায় না। আমাদের মতুয়া সমাজের ভিতরে খুব গুণী লেখক একজন, তিনি তার ফেসবুক আইডিতে আমাকে নিয়ে লিখেছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের হাতে লাল সুতো আর কিছু দেখলাম, এগুলো বলতে পারবেন ওগুলো কি? দেখেছেন আমাদের সমাজের লেখকের অবস্থা, দশা কি? যে কথাগুলো আমি বললাম সেই কথার উপরে সে নক করলো না, বা সেই কথা মানুষের কাছে পৌঁছে দিল না। মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কি? দীনকৃষ্ণ ঠাকুরের হাতে কি। বাড়বে ভাই এ দর্শন। এ দর্শন যাদের বাড়ানোর দায়িত্ব ছিল, যারা বাড়াচ্ছে, তাদের হাতে কি আছে, পায়ে কি আছে, মাথায় কি আছে, গায়ে কি আছে, সেই দিকে লক্ষ্য করছে এরা। এদের লক্ষ্যটা ধর্ম বাড়া দিয়ে নয়, দর্শন বাড়া দিয়ে নয়, সমাজের শান্তি রক্ষা নিয়ে নয়। কিভাবে না বাড়ানো যায়? শুধুমাত্র নিজের গদিতে বসে নিজের গদি বিস্তার প্রসার করা যায়, এই এদের চিন্তা ভাবনা। আমরা আমাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিচ্ছি কোথায়? গুরুমুখী পন্থায়। গুরু করো। গুরু না থাকলে তোমার মুক্তি হবে না। গুরু না থাকলে তোমার মুক্তি হবে না। এই গুরু পরম্পরা প্রথা শিখদের ভিতরে শিখ গুরু তুলে দিয়েছেন। শিখ গুরু লাস্ট গুরু হয়েছে, এরপরে আর কোনো গুরু নেই। একটাই নাম বলা হয়, সত শ্রী অকাল, বায় গুরুজি কি খালসা। একটাই গুরু, এরপরে গুরু আসনে কেউ বসেনি, কারণ তিনি দেখেছিলেন গুরু আসনটা বড় ভয়ঙ্কর, আর এই আসনে যদি জোচ্চর বসে তাহলে তো সমাজের অবস্থা থাকবে না। যাদের নিজেদের তেল কেনার পয়সা নেই, তাদের পায়ে দেখবেন মানুষ তেল দিতে দিতে পা চকচকে করে ফেলেছে। কেন না? তারা আজকের গুরুর আসনে বসেছে। যাদের এক সময় খাওয়া হতো না, খোঁজ নিয়ে দেখবেন তারা দামি ফরচুনারে ঘুরে বেড়াচ্ছে, সুমোতে ঘুরে বেড়াচ্ছে, স্করপিওতে ঘুরে বেড়াচ্ছে। কেন না? তারা গুরু আসনে বসেছে। এই গুরু পরম্পরা, গুরু প্রথা বড় ভয়ঙ্কর। গুরু অবশ্যই করার দরকার। তাকে গুরু করুন যে আপনার থেকে বেশি জানে,
জীবনে তাকে গুরু কোনো সময় করবেন না যার থেকে আপনি বেশি জানেন। কারণ যে আপনার থেকে বেশি জানে তাকে যদি গুরু করেছেন আপনি অনেক কিছু জানতে পারবেন, আর তার থেকে যদি আপনি বেশি জানেন তাকে যদি গুরু করেন তাহলে আপনি যা জানেন অতটুকু ভুলে যাবেন। কোনো চর্চা, কোনো জ্ঞান লেনদেন হবে না। মা বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, বড় ভুল করেছি তোকে ধর্মস্থানে পাঠিয়ে, আমার উচিত হয়নি। কিন্তু বাচ্চাকে যদি একবার রাস্তা দেখিয়ে দেওয়া হয় আর সেই রাস্তাটা যদি খারাপ হয়, ওই বাচ্চাকে আপনি আর ফেরাতে পারবেন না। ছোট্ট বাচ্চাটা ভাত খাচ্ছে না বলে মা, ঠিক দিদিমা, ঠাম্মা, পিসিমা কি করছে, মোবাইল চালিয়ে দিয়ে কার্টুন দেখছে। ছেলেটা ঠান্ডা হয়ে আছে, মোবাইলটা ধরে আছে, মা পাশ থেকে খাওয়াচ্ছে। ওর ভাত খাওয়ানোর ওই সিস্টেমটা আগামীতে গিয়ে ওর জীবনের কত বড় সর্বনাশ হবে। এই যে ভাত খাওয়ার জন্য ধরিয়ে দিলে ছোটবেলায়, বড় হলে আর ছাড়াতে পারবে তো? কোন টাইমে কি দিতে হয় এটা আগে জানতে হবে। কাঁদছে কাঁদুক, 10 মিনিট পরে খাবে, জরুরি এটা নাকি এক্ষুনি মোবাইলটা ধরে দিতে হবে? আজকের কাঁদছে, 2 দিন পরে ওর কান্না বন্ধ হয়ে যাবে, ও প্রকৃতির নিয়ম অনুসারে চলবে। কিন্তু ওর কান্না থামাতে গিয়ে ওই যে মোবাইল, টাকা, জামা কাপড় ওর জেদের জন্য তুমি ওর হাতে তুলে দিলে, আগামী ডেটে ও বড় হবে, তোমার কান্না শুরু হবে। এর জন্য ভাই বোঝার দরকার কাকে কোন সময় কি দেওয়ার দরকার। ছেলেটা কাঁদছে, শুনলাম নাকি এই পৃথিবীতে আর একটা পিতামাতা আছে যে সকলার পিতামাতা। মা বলে উঠলে, আমি ভুল করেছি, তোকে পাঠিয়ে, আমি ভুল করেছি 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 তোকে পাঠিয়ে। শিখে এলি তুই এমন জ্ঞান, ভুলে গেলি বাপ মায়ের অবদান, ভুলে গেলি বা পায়ের অবদান। তুই শিখে এলি সব এমন জ্ঞান, ভুলে গেলি বাপ মায়ের অবদান। এখন তোর কি দেব ফেলে, আমি ভুল করেছি তোকে পাঠিয়ে, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি এই খোকা, ওখানে যে কথা চর্চা হয়েছে ওটা ওদের জন্য হয়েছে, তোর জন্যে না। কিন্তু মা, জেনেছি যখন অরিজিনাল বাবা কেউ আছে, আমার একবার দেখার ইচ্ছা, আমি দেখব। যেতে দাও মা, আমাকে বিদায় দাও। সকাল হবে মা, আমি আর থাকবো না, আমি চলে যাব মা, আমি চলে যাব। বলতে পারো মা, এই সংসারে মানুষ জন্মাচ্ছে, মানুষ মরছে, তুমি দেখতে পাচ্ছ না?
ওখানে যেসব কথা আলোচনা করা হয়েছে ও তো ঠিক কথাই আলোচনা করা হয়েছে। ওই গুরুদেব তো ভুল কথা বলেনি। আজ তুমি আছো, কাল তুমি থাকবে না। আজ আমি আছি, কাল তুমি থাকবে না, কিন্তু সে তো থাকবে। কে সে? যাকে বলা হয় থার্ড ম্যান, সে থাকবে। কে সে? ভগবান। বলতে পারিস বাবা ভগবানের বাম্মার নাম কি? মায়েরা যারা দূর দূর থেকে এসেছেন একটু বলবেন, জোরে বলবেন ভগবানের বাবা মার নাম কি? একটু জোরে বলুন ভগবানের বাবার নাম কি, মার নাম কি? ভাস্কর, পটো। কালী ঠাকুর যদি ভগবান হয়, ভগবানকে তৈরি করে কে? ভাস্কর। আর যে তৈরি করে সে তার বাবা মা। যে দুর্গা ঠাকুরকে লাখবার প্রণাম করছেন মা দুর্গা বলে, কুমারটলিতে কখনো গিয়ে দেখেছেন যেগুলো বিক্রি হয়নি তাদের কেউ প্রণাম করে না? কেন? কারণ ওগুলো এজেন্টদের আন্ডারে আসেনি। যে কটা এজেন্টদের আন্ডারে এসেছে ওই কটা মা। আর এই ভাস্করগুলো এত বুদ্ধিমান। দুর্গা পূজা হলো, দুর্গা ঠাকুর যদি বিক্রি না হয়, দুর্গা ঠাকুর পরে গিয়ে অন্নপূর্ণা হিসাবে বিক্রি হবে। লক্ষ্মী ঠাকুর যদি বিক্রি না হয়, পেঁচাকে হাঁস বানিয়ে দেবে, হাতের থেকে ভান্ডার কেড়ে নিয়ে একটা বিনা লাগিয়ে দেবে। কোন ভগবানের পিছনে ছুটছেন? যে ভগবানকে টাইমে টাইমে এরা চেঞ্জ করে দিচ্ছে। কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না। এবার জোর করে যদি আপনি আঘাত লাগিয়ে নেন, বাঁধিয়ে নেন, তার জন্য দায়িত্ব আপনার। খাজুর গাছের গোড়ায় খাজুর কাটা পড়ে থাকবে, দেখে চলা লাগবে আপনার, তা না হলে পায়ে ঢুকবে। বললে হবে না আমার পায়ে কাঁটা ঢুকেছে কেন? তুমি রাস্তা দেখে চলোনি, তাই তোমার পায়ে কাঁটা ঢুকেছে। এর জন্য দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে ইগনোর করে চলো, তা না হলে মিথ্যে ভাবের হাঁড়িটা রসগোল্লার হাঁড়ির মতন ঠোকর খেয়ে ভেঙে যাবে। আর তোমার মিথ্যে মিথ্যে ওই যে রসগোল্লা ও রাস্তা ছড়িয়ে যাবে, একটাও খেতে পারবে না। এর জন্য যদি মনে হয় তুমি ভাবের ঘরের মানুষ, সাবধান করে দিচ্ছি, ওয়ার্ন টু ইউ, আমার কীর্তন শুনবে না। আমার কীর্তন হাঁড়ি ভাঙা কীর্তন। ওই হাঁড়ি ভেঙে গেলে পোড়া হাঁড়ি, ও আর হাঁড়ি হবে না, খোলাম কুচি হবে। এর জন্যে যারা মনে করো সত্যকে জানবো, শুধুমাত্র তারাই আমার কীর্তন শোনো, না হলে কীর্তন শুনবে না। চমৎকার কথা দেখুন, যারা বলছে মরার পরে এই হবে, মরার পরে ওই হবে, মরার পরে তাই হবে, এরা কিন্তু মরেনি, এরা সব বেঁচে আছে। তাহলে যদি বেঁচে থাকলো, এরা বুঝছে কি করে মরার পরে কি হবে? কারণ এরা জানে ও মরবে তবে আমার বিজনেসটা চলবে। অনেক ওষুধ, কবিরাজ, তাবিজ আপনাদের এসআইটা আছে কিনা জানি না। কিছু কিছু গুণিনের জ্বালায় তো ট্রেনে ওঠার কল নেই। আপনি ট্রেনে উঠেই ওপরের দিকে চেয়ে দেখবেন লেখা আছে 5 মিনিটে বসি করো। মেনে চলুন আপনার অন্যজনের বইয়ের সঙ্গে লাইন আছে, অন্য কারোর বইয়ের সঙ্গে লাইন আছে, আর সে বলেছে তোমার দাদা কেসটা ধরতে পেরেছে, তুমি আমার সঙ্গে আর কথা বলো না। আর ট্রেনে উঠেছেন, ওইদিকে আপনার লক্ষ্য গেছে, 5 মিনিটে বসি করো। কি করবেন আপনি? একবার অন্তত ট্রাই করবেন, যাই দেখি 5 মিনিট কেন, যদি 1 সপ্তাহ লাগে লাগুক, দাদাও ঠিক হয়ে যাক, বৌদিও ঠিক হয়ে যাক। চমৎকার বিষয়।
এই দাদা বৌদির চক্করে আপনার পায়ের ছাল চামড়া মরছে, আপনার ব্যাংকের ব্যালেন্স খালি হচ্ছে। বৌদিটা বলে দিয়েছে হবে না, ভুলে যাও। লাভবান হচ্ছে কে? ওখানে বসে থাকা গুণিনটা। যে বললে ভিন গোত্রের দিয়ে তাবিজটা বাঁধিয়ে নিও, যে বাঁধবে ও যেন 3 দিন না ছোঁয়। নিয়মগুলো দেখেছেন? তাবিজ যে বাঁধবে ও যেন 3 দিন না ছোঁয়। মেনে চলুন, আপনার কোনো অসুখ হয়েছে আর আপনি ডাক্তারখানায় গেছেন, কোনো ডাক্তার বলতে পারে যদি বাড়াবাড়ি হয় 1 সপ্তাহের ভিতরে আমার কাছে আসবে না, আমি তোমাকে ছুঁতে পারবো না, তুমি আমাকে দেখিও না, বলতে পারে কি? বলতে এরা নিয়ম। আপনি ফেসেছেন কোথায়? ফেসেছেন নিয়মে। আপনার ভগবান আপনি হাত দিতে পারবেন না। যার বাড়ি হরি মন্দির আছে গিয়ে দেখবেন হরি মন্দিরের ঠাকুরের পায়ের ধারে যে ঘটখানা, পিতলের ঘটখানা রাখা আছে, ওই ঘরটা যে কেউ পরিবারে ধুতে পারে, মুছতে পারে, জল দিতে পারে, পাতা পাল্টাতে পারে, নারকেল দিতে পারে, ডাব দিতে পারে। কিন্তু আপনার গ্রামের অন্য মন্দিরে চলে যাবেন, কোনো আশ্রমে চলে যাবেন, মন্দিরের ঘট ছোঁয়া তো দূরের কথা, মন্দিরে ঢোকার অধিকার আপনার নেই। কেন এই দর্শন বিশ্বময় ছড়ানোর দরকার? অনেকে আবার এই ভিডিও দেখার পরে কমেন্টে লিখবে, দেখেছেন আমরা বলেছিলাম দীনকৃষ্ণ ঠাকুর মতুয়া ধর্মের লোক। না ভাই, স্পষ্ট শুনে নাও, আমি কোনো ধর্মকে বিশ্বাস করি না, আমি কোনো ধর্মেরই মানুষ না। আমার পরিচয়, আমি শুধু মানুষ। আমার কর্ম, যারা নিজের আইডেন্টিটি হারিয়ে ঘুরছে এর তার সিম্বল লাগিয়ে তাদেরকে জাগিয়ে দেওয়া যে আমি মানুষ, তুমিও মানুষ। তোমার আইডেন্টিটি তুমি অ্যাজ এ হিউম্যান। তুমি কোনো ভক্ত নও, তুমি কারোর গোলাম নও। তাহলে এখানে প্রশ্ন জাগে, যে দীনকৃষ্ণ ঠাকুর মালার বিরোধ করছে সে গলায় মালা পরছে কেন? যে দীনকৃষ্ণ ঠাকুর তিলকের বিরোধ করছে তার কপালে লাল টিকা কেন? কারণ মালা খোলাতে গেলে মালা পরা লাগবে, তিলক মোছাতে গেলে তিলক পরা লাগবে। না হলে আপনি তিলক যার কপালে আছে তার কাছে গিয়ে দাঁড়ালে আপনাকে দাঁড়াতে জায়গা দেবেন। যার গলায় মালা আছে খোলাতে যাবেন, আপনার গলায় যদি মালা না থাকে ও আপনার কাছে দাঁড়াতে দেবে। অনেকে বলে আমরা নাকি নাস্তিক, যারা মানবতা সাম্যবাদকে নিয়ে চলে তারা নাকি নাস্তিক। না ভাই, আমরা কোনো নাস্তিক না। আমাদের একটা আইডেন্টিটি, আমরা সত্যকে সঞ্চয় করছি, আমরা সত্য সন্ধানী। দীনকৃষ্ণ ঠাকুর একা সত্য সন্ধানী না, বিশ্বের সমগ্র বিশ্বের সैकड़ों মানুষ যারা সত্যকে অ্যাকসেপ্ট করে তারা প্রত্যেকেই সত্য সন্ধানী। তাই তাদের আইডেন্টিটি, তারা নাস্তিক না, তারা সত্য সন্ধানী। আমরা শুধুমাত্র মানুষ, আর মনুষ্যত্বই আমাদের গুণবত্তা হওয়ার দরকার, এছাড়া আর কিচ্ছু না। তাকিয়ে দেখুন গুরু পরম্পরায় ভেসেছে আমাদের এই দুনিয়ায়। গুরুদেব বাড়িতে আসলে যত্ন করতে হয়, গুরু যত্ন করলে তবে নাকি তার স্বর্গে ঠাঁই হয়। গুরু যত্ন করো, গুরু যত্ন করো তবে তোমার স্বর্গে ঠাঁই হবে। গুরু সেবা করো তবে তোমার স্বর্গে। বাবা মা ও ভাড়মে যাক, ও না ও বৃদ্ধাশ্রমে যাক, কিন্তু গুরুদেব যেন বাড়ির থেকে বিনা যত্নে না ফিরে যায়। ছেলেটা মাকে বলছে, মা জানার দরকার আছে, দরকার জানতে গেলে গুরুর প্রয়োজন আছে, এর জন্য আমাদের এগিয়ে যেতে হবে। বলতে পারো মা, এই যে আমরা মানুষ মরছি, মানুষ মরে কি করে?
আমি কথা শুনতে গেলাম, পাঠ শুনতে গেলাম, সেই পাঠে মৃত্যু চর্চা করছিল। মানুষ যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, আত্মা, যমদূত দাঁড়িয়ে থাকে, ওই যমদূত টেনে নিয়ে যায় যমলোকে, আর সেখানে গিয়ে বিভিন্ন যন্ত্রণা তাকে, কষ্ট তাকে দেয়, আর সেই কষ্ট সহ্য করতে পারে না, তার জন্যে ব্রাহ্মণদের ডেকে শ্রাদ্ধ করে তার শান্তি দেওয়া লাগে। চমৎকার কোন জায়গায় দেখেছেন? আপনি যদি শাস্ত্র মানেন, গীতা মিথ্যে হয়ে যাবে, আর আপনি যদি গীতা মানেন তাহলে শাস্ত্র পুরাণ মিথ্যা হয়ে যাবে। কিরকম? এটা আমার মুখের কথা না, আপনি পড়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এরা বলছে মানুষ মরার সময় শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, আর এই আত্মাকে কে নিতে আসে? যমদূতেরা নিতে আসে। কর্ম অনুসারে ওই আত্মাকে নরকে সাজা প্রাপ্ত হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন, আত্মা না তো মরে, না তো জীবিত হয়। আত্মাকে না তো ধরা যায়, না তো কাটা যায়, না তো মারা যায়, না তো দুঃখ দেওয়া যায়, না তো কষ্ট দেওয়া যায়, না তো সুখ অনুভূতি আছে। আত্মা খায় না, আত্মা ভয় পায় না, আত্মা জলে ভেজে না, আত্মা রোদ্দুরে শুকায় না। তাহলে যে আত্মা, তার কোনো ফিলিংসই নেই, সেই আত্মাকে এরা নরকে সাজা দেয় কি করে? এটাকে বুঝতে হবে। এই নরক কনসেপ্ট এলো কোথার থেকে? নরক কনসেপ্ট এসছে গরুড় পুরাণ। পড়ে নেবেন গরুড় পুরাণ। প্রথমে কোন কনসেপ্ট ছিল? কনসেপ্ট ছিল উর্বশী, অপ্সরা, মেনকা, রম্ভা, তিলোত্তমা। আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন, আপনার বাবা স্বর্গে চলে যাবে, স্বর্গের পতিতাগুলো আপনার বাবার চতুর্দিকে সেবা যত্ন করবে। নাও নাও, কাঁচের গ্লাসে করে সুরা নিয়ে আসবে। সুরা, সুরা মানে কি? আপনার বাবা বুড়ো হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, আর সে কোনো পাঠ শুনেছে, বাবা পরাচিত্তির করে দে, করে দিলে আমি স্বর্গে যাব। আপনার বাবা মরে যাবে, এই নিয়ে আপনার বাবার দুঃখ নেই। আপনার বাবা চিন্তা করছে, মরার পরে গ্লাস পাবো তো? চতুর্দিকে 20, 25, 18, 16 ঘুরবে তো? বোঝা লাগবে। ছোট্ট বাচ্চাটা তার মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরবে, আমি তো মরবো, কিন্তু সে মরবে না। মা ছেলেকে বলছে, বলতো খোকা দেখি, কি বলবো? মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। মরার পরে দেহ ছেড়ে, মরার পরে দেহ ছেড়ে কোন দেশে ঘোরে মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই দেহ ছেড়ে কোন সে লোকে, এই দেহ ছেড়ে কোন সে লোকে আসা যাওয়া হয় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ও ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই লোক থেকে ওই লোকে, এই ভুলোক থেকে গোলোকে, বলো গোলোকটা কোথায় গো।
মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, আর মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ভাই রে ভাই রে, মানুষ কোথা রাত্রেবেলা মার ছেলে, মা ছেলেটাকে জোর করে বুকে চেপে ধরছে, ছেলে ঠিকরে বেরিয়ে এসে বলছে, ও মা তুমি তো মায়ার মা। আচ্ছা, কালকের পর্যন্ত আমার হাতে না খেলে তোর পেট ভরতো না, কি শুনলি কি জানলি, একদিনে জন্মদায়িনী মা মায়ার মা হয়ে গেল। বা বলতো দেখি মানুষ মরে কোথায় যায়? ও মা তুমি তো আমার থেকে বড়, তুমি বলো মানুষ মরে কোথায় যায়? মায়েরা মন দিয়ে শুনবেন, মানুষ মরে কোথায় যায়? মানুষের যখন মৃত্যু হয় কিছুদিন আগের থেকে এক একটা অর্গান ড্যামেজ হতে থাকে। যেদিন সে মরবে এক একটা অর্গান কাজ করা বন্ধ করে দেয়, চলতে থাকে কি শুধু তার হৃৎপিণ্ডটা, শ্বাস চলতে থাকে, তার সুখ আর কাজ করে না, দুঃখ আর কাজ করে না, আস্তে আস্তে তার শোনাটা বন্ধ হয়ে যায়। যত বাবা বাবা বলে ডাকো ও আর সাড়া দেয় না, আস্তে আস্তে দেখাটা বন্ধ হয়ে যায়। ও বা আমি এই তো, ও বা আমি এই তো, ও মা আমি এই তো, দাদা আমি এই তো, ওর আর দেখাটা কাজ করে না, দৃষ্টিশক্তিটা কাজ করে না। গায়ে হাত বুলাচ্ছ, বুঝতে পারছো, বুঝতে পারছো, অনুভব অনুভূতি ফিলিং কাজ করা বন্ধ হয়ে যায়। এবার শুধু চলতে থাকে হৃৎপিণ্ডটা, তাই শ্বাসটা পড়ছে, বেরুচ্ছে আর ঢুকছে। এইটা চলতে 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 যখন স্টপ হয়ে যায় তখন শ্বাস চলাটাও বন্ধ হয়ে যায়, বেরোনোটাও বন্ধ হয়ে যায়, নেওয়াটাও বন্ধ হয়ে যায়। তখন সায়েন্স ডাক্তারি মতে তাকে মৃত বলে ঘোষিত করে। এই মরার পরে ব্রেন বেঁচে থাকে অনেক সময়, মরার পরে ব্রেনটা বেঁচে থাকে অনেক সময়। মৃত্যু কি আমরা কখনো মৃত্যুকে জানার চেষ্টা করিনি, তাই আমাদের জীবনে এই দশা। অনেকে বলে ভগবান যা করতে পারে বিজ্ঞান তা করতে পারবে না। বিজ্ঞান হাওয়া তৈরি করতে পেরেছে, বিজ্ঞান হাওয়া তৈরি করতে পারে, ঈশ্বর এই হাওয়া তৈরি করেছে। আরে ভাই, বিজ্ঞান যদি হাওয়া তৈরি করতে না পারত তাহলে মুখের ভিতর থেকে পাইপ দিয়ে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনটা আসতো না। অক্সিজেনটা আর্টিফিশিয়াল অক্সিজেন কে তৈরি করেছে? বিজ্ঞান তৈরি করেছে। হার্ট ট্রান্সফার, হার্ট ট্রান্সপ্লেট, লিভার ট্রান্সফার, বিজ্ঞান কোথায় গেছে? তুমি বিজ্ঞানকে জানো না, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ধর্মগ্রন্থে আজব আজব গাঁজাখুরি গালগপ্প লেখা আছে। এই পৃথিবী ভূমিকম্প হয়, ভূমিকম্প ভূমিকম্প তখন হয়, কখন হয় ভূমিকম্প? এই পৃথিবীটা শেষনাগের ফোনার উপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন। অনন্তনাগ, শেষনাগ, এই শেষনাগের ফোনার উপরে আছে কোন গ্রন্থ বলছে। আবার কোন গ্রন্থ বলছে কচ্ছপ, কচ্ছপ অবতার হয়েছে, কচ্ছপ সমুদ্রে ভাসছে, তার পিঠের উপরে পৃথিবী আছে। ওই শেষনাগ বা কচ্ছপ যখন নড়াচড়া করে, এপাশ ওপাশ করে, তখন ভূমিকম্প হয়।
আর কিছু মানুষ বলছে ধর্মশাস্ত্র গ্রন্থে নাকি বিজ্ঞান ঢুকে আছে। দেখেছেন কত বড় বিজ্ঞান? শেষ নাগের মাথার উপরে পৃথিবী, কচ্ছপের পিঠের উপরে পৃথিবী বসানো। বুঝতে পারছেন? কখনো প্রশ্ন করতে শিখুন। আপনার আমার আমাদের প্রশ্ন করা কেড়ে নিয়েছে। আমি বলছি না বাড়িতে পূজা করাবেন না, অবশ্যই পূজা করাবেন। পূজা আমরা কেন করাই? আমাদের মঙ্গলের জন্যে, আমাদের উন্নতির জন্যে, আমাদের সুখ শান্তির জন্যে। যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছেন, পুজো করানোর পরে তাকে জিজ্ঞাসা করবেন, আমি তো জাতিতে শূদ্র, নিজ জাতি, আমার মঙ্গলের জন্য একটা মন্ত্র আপনি উচ্চারণ করেছেন, সেই মন্ত্রটা বলুন। যে শূদ্র ধন বৃদ্ধি ভব, শূদ্র উন্নতি ভব, শূদ্র সুখ শান্তি ভব। আজকে যারা এসেছেন এখানে কীর্তন শোনার জন্যে, বাড়িতে গিয়ে আবার যদি অন্য কাউকে দিয়ে কখনো পূজা করান তাহলে কি হবে? সব জেনেও মূর্খ সাজার ভান করা লাগবে। অনেকে আমায় বলে যে বাবা আপনার কথাগুলো শুনি, সত্যি কথা আপনি বলেন, পাল্টানোর ইচ্ছা হয়, কিন্তু সমাজ নিয়ে তো চলতে হয়। হঠাৎ করে পাল্টানো যায়? হ্যাঁ ভাই, পরিবর্তন হঠাৎ করে আসে। পরিষ্কার আকাশ, ঈশান কোণে এক তিল মেঘ দেখা গেল, হঠাৎ করে কাল বৈশাখী ঝড় পুরো আকাশটাকে ছেয়ে দিল। হঠাৎ করে উত্তপ্ত পৃথিবী হঠাৎ করে শান্ত হয়ে যায়। হঠাৎ করে গরম পৃথিবীতে বর্ষার বুঁদ পড়ে পৃথিবীটা ভিজিয়ে দেয়। যা হয় হঠাৎ করেই হয়। যদি চেঞ্জ হও হঠাৎ করেই হবে, আর যদি মনে করো চেঞ্জ হবে না, তুমি হটে যাবে কিন্তু তোমার বিচার চেঞ্জ হবে না। প্রেম সে এই খোকা বলতো দেখি, বলতো দেখি খোকা, মানুষ মরে তাহলে কোথায় যায় বুঝতে পারলি? মা তুমি বললে তাহলে মানুষ মরে কোথায় যায় না? তার ইঞ্জিনগুলো স্টপ হয়ে যায়। হ্যাঁ রে বাবা, জ্ঞান কে কাকে দেবে? গুরু শিষ্যকে দেবে। শিষ্য কোত্থেকে জ্ঞান পায়? গুরুর থেকেই শিষ্য জ্ঞান পায়। এবার গুরুকে এই পৃথিবীতে প্রথম গুরু হচ্ছে তার আত্মীয় পরিজন, তার পিতামাতা। আর এই আত্মীয় পরিজন যদি তাকে জ্ঞান না দেয়, তাকে দিশা দশা না দেখায়, বাইরের মানুষ কখনো দেখাতে পারে না। আমাদের সব থেকে বড় ভণ্ডামো চলছে কোন জায়গায়? এই মৃত্যুর পরে আপনি আপনার বাবা মাকে চিতায় তার অন্তিম ক্রিয়া করলেন, করানোর পরে আপনার গালায় কাছা তুলে দেওয়া হলো। একটা কাপড় অর্ধেক থেকে কাটা হলো, হাফ পরবেন আর হাফ গায়ে দিয়ে থাকবেন। কালকের যখন চান করবেন একটা ভিজোবেন, একটা পরবেন। আবার যখন তার পরের দিন একটা ভিজোবেন, একটা পরবেন। আপনি দিনে 3-4 বার খেতে পারবেন না, আপনি দিনে একবারই খাবেন। আপনি তেল মরিচ মশলা খেতে পারবেন না, আপনি মালসার ভাত খাবেন। আপনি চেয়ারে বসে খেতে পারবেন না, খড়ের বসে খাবেন, মেঝেতে বসে খাবেন। আপনি লোকের সামনে বসে খেতে পারবেন না। যদি কিছু কাক পাখি ডাকে, খাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। বলুন তো ভাই, বিচার করে। আপনি খালি পায়ে চলতে পারবেন, চপ্পল পায়ে দিতে পারবেন না, আপনি গাড়িতে উঠতে পারবেন না। নিয়ম কি? ভালো করে নিয়ম শুনুন। নিয়ম যদি মানতে হয়, যদি ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রের নিয়ম মানেন, তাহলে বাবা মরে গেলে মাকে আগে চিতায় তুলে দিন। কারণ আপনার মা যাবে আপনার বাবার সঙ্গে স্বর্গে। একে সহমিতা বলা হয়। চিতায় তুলে দেওয়া মেয়েগুলো পোড়ানো বন্ধ করেছে কারা? তাদেরকে বলা হয় নাস্তিক। যারা নাস্তিক তারা তাদের কাকিমা জেঠিমা পিসিমা তারা না হয় পোড়াচ্ছে না, তোমরা পোড়ানো বন্ধ করলে কেন? তোমরা শাস্ত্র মানো,
তোমাদের বাড়ির মেয়েগুলো তো যাদের স্বামী মারা গেছে তাদের আগে হাত পা বেঁধে চিতায় তুলে দেওয়ার দরকার। তোমাদের বিচারে সতীদাহ প্রথা আবার চালু করার দরকার, কারণ এই সতীদাহ প্রথা আমাদের জন্য না যারা শাস্ত্রকে মানে না, এই সতীদাহ প্রথা তাদের জন্য যারা শাস্ত্রকে মানে। এইবার বলুন নিয়ম কি? আপনি গলায় কাঁচা করেছেন, গাড়িতে আপনি উঠতে পারবেন না। বলুন তো, আপনি শ্রাদ্ধের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছেন, বাইকে উঠে যাচ্ছেন কেন? আপনি বলবেন আমি তো চালাচ্ছি না, আমার খুড়তো ভাই চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। অনেকে আবার ওই কদিন শাল গায়ে দিচ্ছে। এখন ঠান্ডার সময় যার মরেছে সে জানে। আদেশ কার কাছ থেকে নিচ্ছে? বামনের কাছ থেকে নিচ্ছে। ফোন করে জিজ্ঞাসা করছে, ঠাকুর মশাই ঠান্ডা খুব পড়েছে। ঠাকুর মশাই বলে, কাঁটা কাটা যে শালটা, কাঁটা কাটা শালটা ওইটা গায়ে দে, নরমটা গায়ে দিলে ও ঠাকুর মশাই প্রচন্ড ঠান্ডা, খড় বিছিয়ে নে, নিচে খাটে শোয়া যাবে না, খড় বিছিয়ে নে। ও ঠাকুর মশাই প্রচন্ড গরম, এই প্রচন্ড ঠান্ডা, গায়ে কি দেবো, গায়ে তো কিছু দিতে নেই। বলে দূর পাগল, আমি তো বলছি কাঁটা কাটা যে কম্বল ওটা গায়ে দে। তাহলে বলুন, গাড়িতে চড়তে নেই, পায়ে কিছু দিতে নেই, গায়ে লেপ কম্বল রাখতে নেই, অনুমতিটা কে দিচ্ছে? যে কদিন পরে আপনার মাথা ভেঙে আপনার টাকাগুলো নিয়ে যাবে।